জামাইকা কিনকেডের গার্ল পড়তে শুরু করলেই একদম প্রথম লাইন থেকেই এটা আপনাকে ধরে ফেলবে। এটা কিন্তু কোনো সাধারণ গল্প না, বরং ভাবুন তো, এক মা তার মেয়েকে এক নাগারে উপদেশ দিয়ে যাচ্ছেন, দম ফেলারও ফুরসত নেই। আর এই উপদেশের স্রোতই আমাদের নিয়ে যায় নারীত্ব, ঐতিহ্য আর টিকে থাকার এক গভীর সংগ্রামের জগতে। দেখুন, গল্পটা কিন্তু গতানুগতিকভাবে বলা হয়নি। এখানে যা আছে তা হলো মায়ের মুখ থেকে মেয়ের জন্য আসা নির্দেশের এক না থামা স্রোত। জীবনের ছোটখাটো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা, একটা লম্বা তালিকা। পড়লে মনে হবে নিঃশ্বাস নেওয়ারও সময় পাওয়া যাচ্ছে না। তো এই যে এত নির্দেশ, এগুলো আসলে কি? এগুলো একটা নির্দিষ্ট সমাজে একটা মেয়েকে নারী হিসেবে গড়ে তোলার এক জটিল নকশা। মানে এটা শুধু ঘরকন্নার কাজ শেখানো না, তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো অস্তিত্ব টিকিয়ে রাখার শিক্ষা। চলুন এর অদ্ভুত গঠনটা একটু দেখি। এই যে গল্পটা এত শক্তিশালী, তার একটা বড় কারণ কিন্তু এটাই। পুরো লেখাটা পড়লে মনে হবে যেন একটাই বাক্য, একটানে বলে যাওয়া, দম বন্ধ হয়ে আসার মতো। শুরুটা হয় খুব সাধারণ কাজ দিয়ে, যেমন সোমবারে সাদা কাপড় কাচবে। এই ছোট ছোট নির্দেশগুলো দিয়ে দৈনন্দিন জীবনের একটা রুটিন বেঁধে দেওয়া হচ্ছে। কিন্তু তারপর খুব গরম মিষ্টি তেলে কুমড়োর বড়া ভাজবে। আদেশগুলো আসতেই থাকে একের পর এক। একটা অমসন চাপ আর প্রত্যাশার বোঝা তৈরি হয়, তাই না? আর এই যে নোনা মাছ রান্না করার আগে সারা রাত ভিজিয়ে রাখবে, এইভাবে যখন একটানা নির্দেশ আসতেই থাকে, তখন মনে হয় যেন কেউ বকা দিয়ে যাচ্ছে। উত্তর দেওয়ার বা কিছু বলার কোনো সুযোগই নেই। এই কথার ঝড়ে মেয়ের নিজের গলাটা যেন শোনাই যায় না। কিন্তু এই যে এত কথা, এর আড়ালে কিন্তু একটা পরিষ্কার সিলেবাস আছে। এটা শুধু এমনি এমনি বলা কিছু নির্দেশ না, বরং একজন নারীকে নারী হয়ে ওঠার জন্য যা যা শেখা দরকার তার একটা সম্পূর্ণ পাঠ। তো কি আছে এই সিলেবাসে? দেখুন, একেবারে ঘর গোছানো, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না, বাগান করা, আবার সমাজের আর ৫টা লোকের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে হাসতে হবে, সেটাও শেখানো হচ্ছে। এমনকি শরীর খারাপ হলে কি ওষুধ বানাতে হবে বা দুর্ভাগ্য কিভাবে এড়াতে হবে, সেই লোক জ্ঞানও দেওয়া হচ্ছে। মানে টিকে থাকার জন্য যা যা দরকার তার প্রায় সবকিছুই। একটা জিনিস খেয়াল করার মতো, বারবার বেন্না গাইতে বারণ করা হচ্ছে। এই বেন্না হল অ্যান্টিগার এক ধরনের গান, যা মূলত সামাজিক গুজব বা কেচ্চা কেলেঙ্কারি নিয়ে গাওয়া হতো। তো এই গানটা গাইতে বারণ করার মানে হল বাড়ির বাইরের যে বিপজ্জনক জগৎ, যেখান থেকে কলঙ্ক আসতে পারে, সেই জগৎ থেকে মেয়েকে দূরে রাখার একটা চেষ্টা। আর এখানেই আমরা গল্পের মূল উদ্বেগের জায়গাটাতে আসি। এত যে নিয়মকানুন, এত যে উপদেশ, তার সবকিছুর মূলে আছে একটাই ভয়, মেয়ের সম্মান। মার প্রত্যেকটা কথার পেছনেই কিন্তু কাজ করছে মেয়ে অসতী বা নষ্ট হয়ে যাবে এই ভয়টা। মা তার মেয়ের সামনে মাত্র দুটো রাস্তা খুলে রাখছেন। হয় সে একজন সম্মানীয় ভদ্র মহিলা হবে, আর না হলে সেই নষ্ট মেয়েটা হবে, যা হওয়া নিয়ে মা সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন। মেয়ের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপকে এই ভালো আর খারাপের পাল্লায় মাপা হচ্ছে। আর এই কথাটা, যাতে তুমি সেই নষ্ট মেয়েটা না হয়ে যাও, যা হওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছ, এটা যেন একটা ভয়ঙ্কর প্রতিধ্বনির মতো বারবার ফিরে আসে গল্পে। এখান থেকে পরিষ্কার বোঝা যায় মায়ের এই উপদেশের পেছনে কতটা গভীর ভয় কাজ করছে, আর হয়তো মেয়ের ওপর তার বিশ্বাসের কতটা অভাব। আচ্ছা, এই যে মা একটা না কথা বলে যাচ্ছেন, এর মধ্যে মেয়ের গলা কিন্তু শোনা যায় মাত্র দুবার, আর এই দুটো মুহূর্তই গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমবার যখন মেয়েটা মুখ খোলে, সে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বলে, কিন্তু আমি তো সানডে স্কুলে বেড়ানা গাই না। কিন্তু মা তার এই প্রতিবাদটা একদমই পাত্তা দেন না। মেয়ের কথাটা যেন মায়ের কথার ঝড়ে কুতায় হারিয়ে যায়। আর দ্বিতীয়বার সে একটা সত্যিকারের প্রশ্ন করে বসে, কিন্তু রুটিওয়ালা যদি আমাকে রুটি ছুতেই না দেয়? এই একটা প্রশ্নেই বোঝা যায় এত সব নিয়মকানুন সে ঠিকমতো বুঝতে পারছে না। তার অসহায় অবস্থা আর দ্বিধাটা এখানে একদম স্পষ্ট হয়ে ওঠে। আর এই যে রুটি আর রুটিওয়ালার ব্যাপারটা, এটাই যেন এতক্ষণের সব শিক্ষার ফাইনাল পরীক্ষা। গল্পটা এখানেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছে যায়। ব্যাপারটা হলো, রুটি এখানে শুধু একটা রুটি না, এটা আসলে সামাজিক সম্মান, মর্যাদা আর সেই নারীত্বের প্রতীক যা তার মা তাকে শেখানোর চেষ্টা করছেন। রুটি ছুঁতে পারা বা না পারাটা যেন সমাজে তার গ্রহণযোগ্যতার একটা মাপকাঠি হয়ে দাঁড়ায়। এর জবাবে মা কিন্তু কোনো সমাধান দেন না। উল্টো তিনি যা বলেন তা একটা ভয়ঙ্কর অভিযোগের মতো শোনায়। তিনি বলেন, তার মানে তুমি বলতে চাও এত কিছুর পরেও তুমি সেই মেয়েটাই হবে যাকে রুটিওয়ালা রুটির কাছেও আসতে দেবে না? মানে মেয়ের প্রশ্নটাকেই তার চরিত্রের দিকে আঙুল তোলার জন্য ব্যবহার করা হলো। এটা কোনো উত্তর দিল না, শুধু লজ্জা দিল। শেষে গিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, এই যে উপদেশের এত বড় তালিকা,
এটা কি একটা পুরুষতান্ত্রিক সমাজে টিকে থাকার জন্য কঠিন হলেও জরুরি কোনো গাইডলাইন, নাকি এটা আসলে কন্ট্রোল করার একটা উপায় যা একটা মেয়ের নিজস্ব পরিচয় তৈরি হওয়ার আগেই তাকে দমিয়ে দেয়? ভাবার মতো বিষয়, তাই না?